সোনালী ইলিশের আলোয় যে বরিশালের পোর্ট রোড একসময় মুখর থাকত, আজ তা শুধুই স্মৃতি। নদীর বিভিন্ন পয়েন্টে চর পড়ে যাওয়ায় বাজারে মাছের সংকট বলছেন আড়ত মালিকরা। যাও আছে মিলছে চড়া দামে, এতে ক্ষতির মুখে পড়েছেন ইলিশ ব্যবসায়ীরা। বরিশাল প্রতিনিধি সুকান্ত অপির প্রতিবেদন। স্থানীয় নদ নদীতে চর পড়ে যাওয়ায় ভোলা কুয়াকাটা মহিপুর থেকে মাছ না আসায় সোনালী জৌলুস হারাচ্ছে বরিশাল জেলা মৎস্য পাইকারি অবতরণ কেন্দ্র। শত শত শ্রমিক বসে আছেন কর্মহীন হয়ে। লোকসানে দিশেহারা 160টি মৎস্য আড়ত। দেশে ধরা পড়ে বিদেশে চালানোই যায়, এখানে বাজারে আসে না। একটা নির্দিষ্ট দর যদি ঠিক করে যে মাছের বাজার অনুযায়ী, তাহলে সেক্ষেত্রে মাছ কিনা সহজ হবে। ইলিশ মানে বরিশাল, ইলিশ মানে চাঁদপুর, তো সেইখানে যদি ইলিশের দাম 2700 টাকা হয়, তাহলে বাংলাদেশে অন্য জায়গায় কি হবে? বাজারে ইলিশের সরবরাহ কম। অভিযানের পরেও বাজারে উঠেছে ঝাটকা ইলিশ, তাতে ক্ষুব্ধ খুচরা বিক্রেতারা। মেঘনা সহ বরিশালের আশেপাশের নদীর বিভিন্ন পয়েন্টে পড়ে যাওয়া চর ও নদী ভরাট হয়ে যাওয়ায় ইলিশের চলাচলে বাধা তৈরি হচ্ছে বলে মনে করছেন মৎস্য আড়ত মালিকরা। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইলিশ ভিত্তিক অর্থনীতি। 160 জন আড়তদার আমরা এখানে যারা আছি, শ্রমিক পাইকার, এরা খুবই একটা খারাপ অবস্থায় আমরা আছি, আমরা ভালো অবস্থানে নাই। আর এই যে 22 দিনে অভিযান দিচ্ছে, তখন তো মাছের ডিম থাকে, অভিযানের পরও তারপর মাছের ডিম থাকে, এই জন্য তো দেশে দুর্ভাগ্য। এদিকে সরকারি পর্যায় থেকেও ইলিশ সংকটের কারণ ব্যাখ্যা করা হচ্ছে। জেলা মৎস্য কর্মকর্তার মতে সমুদ্রের বৈরী আবহাওয়াই এর মূল কারণ। দেশে ইলিশের চাহিদা ও দাম সহনীয় রাখার জন্য বিষয়টি সাগরে মাছের উপর নির্ভর করে। আবার সাগরের মাছ যদি বেশি ধরা আহরণ করা যায়, তাহলে আমাদের বাজারে ইলিশের প্রাপ্যতা বা প্রায্যতা বৃদ্ধি পাবে এবং দামও কমে যাবে। ইলিশ শুধু একটা মাছ নয়, এটা নদী কেন্দ্রিক জীবিকা, সংস্কৃতি আর স্বপ্নের প্রতীক। সঠিক নদী ব্যবস্থাপনা ও পরিকল্পিত নীতিই পারে ইলিশ আর ইলিশজীবীদের মুখে আবারও ফিরিয়ে দিতে সোনালী হাসি।